আজ করে দেখাবো বাঙালির ভীষণ প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে পুঁই শাকের পাতার ডাঁটাগুলোকে আলাদা করে কেটে নিয়েছি, আর অন্যদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা, যেগুলোকে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম। 2 পিঠ লাল করে মাথাটাকে ভেজে নিয়েছি। এবার সেই সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে 2 সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো সমস্ত ধরনের সবজি, যেরকম আলু, কুমড়ো, বেগুন, পুঁই শাকের ডাঁটা। তোমরা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারো। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার কড়াইতে থাকা সমস্ত জিনিসগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো জল। জল দেওয়ার পর খুন্তির সাহায্যে সমান পজিশনে সমস্ত সবজিগুলোকে রেখে একে একে দিয়ে দেবো ভাজা মাথা, আর উপর থেকে দিয়ে দেবো পুঁই শাকের পাতা। ব্যাস, এবার ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা করলেই বুঝতে পারবে সমস্ত সবজি 90% কুক হয়ে গেছে। এবার আমি লাস্ট একটা জিনিস দেবো। তার আগে বলে রাখি, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শেষের দিকে ঝোল শুকিয়ে এলে 2 চামচ চিনি দিয়ে খুন্তির সাহায্যে লাস্ট টাইম মাছের মাথাগুলোকে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিলেই রেডি।